হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ছোটনুপুর ড্রয়িং ক্লাস 12টার দিকে স্নান টান করে ছোটনুপুকে ড্রয়িং ক্লাসে দিতে যাচ্ছে অতসীর বাবা। ছোটনুপু ওকে রাস্তা চিনিয়ে নিয়ে যাবে। ওদিক দিয়ে না, নুপু ওদিক। আজকে মেজো মামা আর অতসীর বাবাকে ঠিক করেছি যে ভিক্টোরিয়াটা দেখিয়ে দিয়ে আসবো। তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে 2টোর দিকে বেরিয়েছি। ভিক্টোরিয়া সাধারণত 6টা অবধি খোলা থাকে। তো আমরা ভিক্টোরিয়ার একদম কাছাকাছি এসেছি। এখানে 42nd যে বিল্ডিংটা সেটা দেখালাম দূর থেকে। তারপর আস্তে আস্তে আমরা যখন হেঁটে যাচ্ছি তখন গড়ের মাঠটা ভাবলাম একটুখানি পায়চারি করে আসি। বেশ সুন্দর রোদ পড়েছে। আমি গড়ের মাঠে দাঁড়িয়েছি আর এখানে ক্রিকেট খেলা হচ্ছে। দেখো, আজকে যেহেতু রোববার সেই জন্য এখানে প্রচুর লোক এসছে, ক্রিকেট খেলছে। আর মেজো মামা দাঁড়িয়ে এখানে দেখছে। বিকেলটা বেশ সুন্দর, কিন্তু এবার আমাদের ভিক্টোরিয়ার দিকে যাওয়া শুরু করে দিতে হবে, কারণ গেট বন্ধ হয়ে যাবে 6টার সময়। আমাদের টিকিট কেটে ঢুকতে হবে। আর জায়গাটাও বেশ অনেকটা, আমাদের দেখতেও একটু টাইম লাগবে। তো জাস্ট ঢোকার আগেই যে এই সিংহের সামনে যে সিগনেচার পোজ দিয়ে ছবি তোলা, এটা তো করতেই হয়। তা আমি একটু ছবি আর ভিডিও তুলে নিলাম। তারপরে আস্তে আস্তে একদম এগিয়ে যাচ্ছি ভিক্টোরিয়ার সামনে। খুব সুন্দর পড়ন্ত বিকেলে ভিক্টোরিয়াটা খুব সুন্দর লাগছে। এইখানে প্রচুর ফটো সেশন হয়। এই যে গাছটা দেখছো, এখানে দাঁড়িয়ে প্রচুর কাপলরা ফটো তুলছে। সামনে যে জলাশয়টা আছে সেখানে ভিক্টোরিয়ার একটা বেশ প্রতিবিম্ব দেখা যাচ্ছে। পুরো কম্পাউন্ডটা বেশ সাজানো গোছানো আর সুন্দর করে টেক কেয়ার করা আছে। এখানে দেখছি যে একটা কাঠবেড়ালি ঘাসের উপর কিছু একটা খুঁজে পেয়ে সেটা খাচ্ছে। তারপরে একটুখানি ভালো করে দেখতে বোঝা গেল যে কিছু বাচ্চা হয়তো কুরকুরে খেয়েছে, সেই কুরকুরের প্যাকেট থেকে কুরকুরে পড়েছে, সেটাই খাচ্ছে কাঠবেড়ালিটা। আর এখানে দেখছো যে খুব সুন্দর করে সাজানো বাগানটা। আর সামনে যে জলাশয় আছে সেটা থেকে বেশ সুন্দর দূর থেকে একটা ভিক্টোরিয়ার ভিউ পাওয়া যাচ্ছে। আমরা এবার আস্তে আস্তে কম্পাউন্ডটা একটু ঘুরে দেখছি। একদম ভিক্টোরিয়ার সামনে দুজনকে দাঁড় করিয়ে একটু ছবি তুললাম। ভিক্টোরিয়াতে যে এসছি অনেকদিন পরে, সেটা হয়তো ভিডিওতে তুলে ধরতে হবে, তাই ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করে আমি একটু নিজের ছবি নিজে তুলে নিলাম। তো চারদিকটা আমি 360 ডিগ্রি ভিউটা দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে। জাস্ট আর 1 ঘন্টাখানিক পরে হয়তো সূর্যটা অস্ত যাবে আর ভিক্টোরিয়ার যে লাইটগুলো সেগুলো জ্বালানো থাকবে। আমি এমন টাইম করে এসছি যাতে দিনের বেলা ভিক্টোরিয়াটাও দেখা যায়, আর যখন আমরা বেরোবো তখন সন্ধে হয়ে যাবে, তখন লাইট জ্বলবে, তখনও কিন্তু আলাদা যে ভিউটা সেটাও যাতে দেখা যায়। ভেতরে ঢুকেছি, জলের বোতল টোতল সব বাইরে রাখতে হয়েছে। আর ভেতরে এসে উপরে যে ডোমের যে স্ট্রাকচারটা সেটা দেখে মাথা পুরো ঘুরে গেল। এত সুন্দর আর্কিটেকচার, ভিক্টোরিয়ান আর্কিটেকচার এগুলো সব। এইখানে যে ছবিগুলো ফার্স্টেই দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে যখন ভিক্টোরিয়া প্রথম ক্রিয়েট হচ্ছিল, যখন তৈরি হচ্ছিল সেই সময়কার ছবি এখানে বাঁধানো আছে। নিচের ফ্লোরটা একদম জমজমাট, প্রচুর ভিড় হয়েছে আজকে রোববার বলে। আর এই ফ্লোরটায় প্রচুর হাতে আঁকা এরকম ফ্রেমে বাঁধানো ছবি আছে। এখানে একটা তাজমহলের ছবি দেখছি, যখনও 200-300 বছর আগে হয়তো আঁকা হয়েছিল। আর এই ছবিটি বিরাট একটা ছবি, তৈলচিত্র বলা যেতে পারে। এইখানে একজন ভাইসরয় হয়তো আসছেন, সেটা হাতির পিঠে আসছেন। আর সব তখনকার দিনে যে রাজা মহারাজ, তারপরে সেপাই লস্কর তারা ছিল, তারা ঘোড়ায় করে এসে এখানে অ্যাটেন্ড করছে, সেই জিনিসগুলো দেখানো হচ্ছে। এখানে দেখছো যে ইংরেজদের আমলে যে লাল যে পোশাক পরা হতো, সেরকম পোশাক পরে সবাই দাঁড়িয়ে আছে। আর হাতিগুলোকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর দূরে দেখতে পাচ্ছি যে তখনকার দিনের লোকেরা দাঁড়িয়ে এই পুরো চিত্রটা দেখছে। আর এটা যতদূর মনে হচ্ছে যে লাল কেল্লা। তো দেখে বেশ একটা পুরনো ঐতিহাসিক ব্যাপারগুলো মানে মাথায় চলে আসছে। আমরা তো ইতিহাস বইয়ে এরকম অনেক জিনিস ইভেন্ট পড়েছি, তো দেখে এই জিনিসগুলো খুব ভালো লাগছে। এইটা হচ্ছে একটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মার্চেন্ট শিপ, এটার একটা আদল এখানে রাখা হয়েছে। বেশ বড়সড় একটা মডেল রেখেছে আর কি। এরপরে যেটা দেখলাম সেটা বেশ ভালো জিনিস, সেটা হচ্ছে এমারসন সাহেব যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে মডেলটা তৈরি করেছিলেন, যেটা দেখে অ্যাকচুয়াল স্থাপত্যটা তৈরি হয়েছে, নির্মাণ হয়েছে, সেই মডেলটা এখানে রাখা রয়েছে। এটাও বেশ ভালো লাগলো। এখানে যে তাঁতিয়া টোপের যে পোশাক যেটা ছিল, সেই পোশাকটা এখানে রাখা হয়েছে একটা কাঁচের একটা বক্সের ভেতরে। এই পোশাকটাও বেশ ভালো লাগলো দেখে, কারণ ইতিহাসে এই জিনিসগুলো আমরা পড়েছি। এবার হচ্ছে মেইন যে জায়গাটার ডোম, সেটার আমি একদম এরিয়াল ভিউটা দেখাচ্ছি। অসম্ভব সুন্দর স্থাপত্য।
তারপরে এই যে গ্লাস, নীল রঙের যে গ্লাস দিয়ে জানলাগুলো করেছে, আর ভেতরে 2-4টা পায়রাও উঠছে। আর এত সুন্দর লাগছে এই জায়গাটা, মানে আমি 2-3বার ক্যামেরাটাকে তুললাম, তারপরে চারদিকটা ঘুরিয়ে দেখলাম, খুব সুন্দর লাগলো। ওপরের স্থাপত্যটা সত্যি ইংরেজরা কিছু স্থাপত্য তৈরি করে দিয়ে গেছে। এটি হচ্ছে রানী ভিক্টোরিয়ার যে মূর্তি, শ্বেতপাথরের মূর্তি। এইটিও মানে খুব জমজমাট জায়গা। এই জায়গাটায় প্রচুর লোক দাঁড়িয়ে ছবি তুলছে। ইনফ্যাক্ট কিছু আমাদের সাথে মিলিটারির লোকেদেরও দেখা হলো, তারাও এসে ঘুরে দেখছে, তারাও ছবি টবি তুলছে এবং অনেকে রিকোয়েস্টে তারাও ছবি তুলে দিচ্ছে। তো এইখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ছবি তুললাম। এখানে যে জানলার যে আর্কিটেকচারটা, সেটাও বেশ দেখার মতন। তারপরে এখানে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে তখনকার দিনে যে তলোয়ার, তারপরে হচ্ছে বর্ষা ইত্যাদি যেগুলো ব্যবহার করা হতো যুদ্ধের সময়, সেই জিনিসগুলো এখানে রাখা হয়েছে একটা কাঁচের একটা বক্সের ভেতরে। এই জিনিসগুলো নিচে অনেক কিছু ডেসক্রিপশনও দেওয়া আছে, সেগুলো পড়ছি। এটি হচ্ছে ওয়ারেন হেস্টিং সাহেবের আইভরি, মানে হাতির দাঁতের তৈরি হচ্ছে বসার চেয়ার আর হচ্ছে টি টেবিল, যেটা উনি ব্যবহার করতেন, সেই জিনিসটা অরিজিনাল পুরো এখানে রাখা হয়েছে। এটাও বেশ দেখে ভালো লাগলো। আর এখানে বেশ বড় বড় সাইজের 2টো কামান আছে। এইটার নিচে অনেক কিছু লেখা আছে, ফ্রেঞ্চ গান। এটা 1800 শতকের একদম অরিজিনাল কামান, যেটা যুদ্ধে ব্যবহার করা হয়েছে আশা করি। এরকম আরও একটি কামান আছে যেটা আমি ছবি তুলতে ভুলে গেছি। আর এইখানেই একটি বিখ্যাত মূর্তি আছে রবার্ট ক্লাইভের, লর্ড ক্লাইভ, যার ইতিহাস তো সবাই মোটামুটি জানে, পড়েছে। এখানে সাধারণ কিছু ইনফরমেশন দিয়ে রাখি, যেরকম সোমবার ভিক্টোরিয়ার মেমোরিয়ালটা বন্ধ, কিন্তু বাগানটা তোমরা ঘুরে দেখতে পারবে, 30 টাকা করে টিকিট। আর যদি বাগান প্লাস ভিক্টোরিয়া মেমোরিয়াল দুটোই যদি ঘুরে দেখতে চাও, তাহলে পার হেড 50 টাকা ভারতীয় নাগরিকদের জন্য। বিদেশিদের জন্য কি চার্জ আছে সেটা আমি আর বললাম না, কারণ সেটা অতটা ইম্পর্টেন্ট নয়। এই জায়গাটায় যে কাঁচের জায়গাটা দেখছো, এখানে বিভিন্ন পুরনো যে অরিজিনাল বই তখনকার দিনে লেখা হয়েছিল, সেই বইয়ের নিদর্শন কিন্তু এখানে রাখা রয়েছে। তো এইটাও বেশ ভালো লাগলো দেখতে। এখানে পলাশি যুদ্ধক্ষেত্রের যে জায়গাটা, সেইটার একটা অবয়ব এখানে তৈরি করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরটা আমাদের পুরো দেখা হয়ে গেছে, এবার আমরা ফার্স্ট ফ্লোরে উঠবো। এই ফার্স্ট ফ্লোরটা পুরো ডেডিকেটেড হচ্ছে ভারতের যে বিপ্লবী সংগ্রাম হয়েছিল স্বাধীনতার আগে, সেই বিপ্লবীদের নিয়ে ডেডিকেটেড ফ্লোর আমার যতদূর মনে হচ্ছে। ওপরে গিয়ে দেখলাম একটা বিরাট হল ঘর, যেটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। এখানে দেখছো যে তৈলচিত্র আছে প্রচুর বিখ্যাত মনীষীদের। এখানে একটা জিনিস চোখে পড়লো আর যেটা খুব ভালো লাগলো, সেটা হচ্ছে বেশ কিছু বাচ্চারা এসছে এখানে দেখতে এই ফ্লোরটায়। আর তাদের সাথে যে অভিভাবকরা এসছে, তারা বেশ গল্পর ছলে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে মনীষীদের জীবনী, তাদের আত্মত্যাগের কথা, তারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য কতটা নিজেদের জীবন বলিদান দিয়েছেন, সেই সব কাহিনী তাদের শোনাচ্ছে বাচ্চাদের। আর যারা আরও বেশি ইন্টারেস্টেড বিভিন্ন স্বাধীনতা যে মেন গুরুত্বপূর্ণ ইভেন্টস, তাদের জন্য অডিও ভিজুয়াল এরকম ক্লিপিংস এরকম দেখানো হচ্ছে, সেটাও তোমরা দেখতে পারো। আমাদের মোটামুটি জায়গাটা ঘোরা হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড ফ্লোর থেকে একদম বাইরের যে ফ্রন্ট গেটের যে ভিউটা, পুরো জায়গাটার গার্ডেনটার আমি একটা বেশ সুন্দর ভিউ পেলাম। এটা তোলার পরে আমি আবার ভেতরে একটু ফোকাস করে দেখলাম যে একটা জায়গায় পুরনো দিনে যে বিপ্লবীরা যে গুলি আর বন্দুক ইউজ করেছিল, সেগুলো সব সাজিয়ে রাখা আছে। আর এখানে বেশ অরিজিনাল কিছু নিউজ পেপারের কাট আউট দেখলাম ন্যাশনাল হেরাল্ডের, যেখানে মিউটিনি যেটা হয়েছিল সেই সময়কার খবর এখানে সব অরিজিনাল নিউজ পেপারের কাটিং রেখেছে। এটাও বেশ দেখে আমার বেশ ভালো লাগলো। এবার আমাদের হচ্ছে আস্তে আস্তে বেরিয়ে আসার পালা। আমরা সেকেন্ড ফ্লোর থেকে যে উপরের যে রুফটপ যেটা আছে, সিলিংটা, সেটার আমি একটা ভিউ নিয়েছি। আর এখানেও একটি জানলা আছে, জানলার মতন ব্যাপারটা আছে। এখানে খুব সুন্দর কারুকার্য করা রয়েছে, এখানে অনেকে বসে বিশ্রাম নিচ্ছে। আর সিঁড়ি দিয়ে যে নামছে গ্রাউন্ড ফ্লোরে, তার সিঁড়ির সাইডে যে ডিজাইনগুলো, সেগুলো আমার বেশ ভালো লাগলো। আমি এটা একটু ক্যামেরাবন্দি করলাম। একদম নিচে চলে এসেছি। নিচে বেরোনোর এক্সিটের সামনে এইটা যে পুরো গার্ডেনটা, সেই গার্ডেনটার আরেকটা ভিউ দিলাম, যেটা আমি ফার্স্ট ফ্লোর থেকে নিয়েছিলাম, সেম ভিউ, কিন্তু এখানকার ভিউটা একটু আলাদা লাগলো। আমরা যে গেটটা দিয়ে বেরোলাম সেটা হচ্ছে একদম পেছনের গেট। এখানেও বাগানটা খুব সুন্দর লাগছে। দেখো বড় বড় সব গাছ আছে, গাছের পাতাগুলো একটু অন্য ধরনের, একটু হালকা সবুজ লাগছে, কিন্তু ভিউটা খুব সুন্দর, কারণ ওয়েল মেনটেন্ড। এটা হচ্ছে একটা কলকাতার গর্ব, ভিক্টোরিয়া মেমোরিয়াল। প্রচুর লোক আসে, বাইরের বিদেশের থেকেও প্রচুর লোক আসে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য। এইটা হচ্ছে পেছনের ভিউ, যেটা দিয়ে আমরা বেরিয়েছি।
এই ভিউটাও বেশ ভালো লাগছে। আজকে ভিক্টোরিয়া দেখা হলো, প্লাস গড়ের মাঠে একটু হাওয়া খাওয়া হলো। দিনটা বেশ সুন্দর কেটেছে। আমি যে ভালোভাবে যে দেখাতে পেরেছি ঘুরিয়ে, সেটা আমার একটা প্রাপ্তি। আজকে এবার বাড়ি ফিরে যেতে হবে, সন্ধে হয়ে এসছে, কারণ ওনারা বিশ্রাম নেবেন, কারণ সবারই বয়স হয়েছে, বেশি আর হাঁটাহাঁটি করাটা ঠিক নয়। আরও হয়তো দুই একটা জিনিস দেখানো যেত, কিন্তু আমরা ঠিক করলাম যে এবার বাড়ি ফিরে যাব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর কিছু ইনফরমেশন পেয়ে থাকো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।